আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুম মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহ তাআলার জন্য হক ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রকৃত পক্ষে মুমিন হয়ে যাবে, ওই ব্যক্তি বিপদে পড়লে সে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আমার আল্লাহ, আমি তখন মুমিন বাগদার ডাকের সাড়া না দিয়ে পারি না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আগে মুমিন হওয়া শর্ত হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা ইকরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কামুস দুর্গ লড়াই হবে, লড়াইতে মুসলমানরা কোনো অবস্থাতেই পারতেছে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই কামুস দুর্গ যে লড়াই হবে, এই একদিন ঈশার নামাজের পরে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের দিকে মুখ ফিরে বসে বললেন, ওগো সাহাবীরা, আগামীকালকের কামুস দুর্গ লড়াইয়ের জন্য এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেওয়া হবে, ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আর আল্লাহ এবং আল্লাহ রসুল ওই ব্যক্তিকেও ভালোবাসেন। সাহাবে একরামরা এই কথাগুলো করে শুনলাম যে আগামীকালকে এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দেওয়া হবে, তার হাতে কামুস দুর্গ মুসলমানদের আয়ত্তে এসে যাবে, বিজয় লাভ করবে। আমার বন্ধুগণ, সব সাহাবা একরামরা বাড়িতে চলে গেল। বাড়িতে যে নিজ বাড়িতে যে আল্লাহ তাআলার কাছে রাত্রে সারাত কান্নাকাটা করেছে আর বলেছেন, আল্লাহ তাআলা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আগামীকালকে এমন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দেওয়া হবে, ওই ব্যক্তি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুল ওই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহ রসুল ওই ব্যক্তিকেও ভালোবাসে, আর আগামীকালকে তার হাতে ইসলামের যে কামুস দুর্গ মুসলমানদের আয়ত্তে এসে যাবে। আল্লাহ তাআলা রসুলের কথা মতো যেন আমরা ওই ব্যক্তি হতে পারি, আমিও যেন ওই ব্যক্তি হতে পারি, আমিও যেন এই ব্যক্তি হতে পারি। সবাই কান্না কাটা করে দিয়েছেন। সকাল বেলায় সবাই নামাজে চলে গেছেন। নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। সব সাহাবীরা অধিক আগ্রহ নিয়ে রসুলের মুখের দিকে তাকিয়েছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নাম বলে, কার নাম বলে, আমার নাম বলে না কার নাম বলে, এইরকম একটা সবার ভিতরে টেনশন কাজ করছে, আল্লাহ রসুল কার নাম বলে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখলেন। দেখার পরে সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা তো সবাই এসেছো, কিন্তু আমি তো আমার আলীকে দেখি নাই। আলী গেল কই? আমি তো আলীকে দেখি না, আলী কই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর চোখ উঠেছে এই জন্য আসতে পারে নাই, অসুস্থ হয়েছে এই জন্য আসতে পারেন নাই। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, যাও, চলে যাও, আলীকে নিয়ে এসো। সাহাবীরা চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন। দুই সাহাবীর কাঁধে ভর করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, আলী, আজকের ময়দানে সিপাহ সালার তুমি কামুস দুর্গের ময়দানে তোমাকে লড়াই করতে হবে। আজকের এই ঝান্ডা তোমাকে তোমার হাতে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারক থেকে থুতু মোবারক বাহির করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ওইগুলো লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু সুস্থতা লাভ করে গেল। আর আগে যে দৃষ্টিশক্তি ছিল ওর চাইতে দ্বিগুণ
শক্তিশালী চক্ষের দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেছে। জারিগঞ্জ সুবহানাল্লাহ। কামুজর্গের ময়দানে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। আজ দেখলেন কাফেরদের নেতৃত্ব দিছিল মুরাহাব। মুরাহাব হযরত আলীকে দেখে বললেন, আলী আমি তোমাকে খুব বেশি পরিমাণ ভালোবাসি, আজকের ময়দানে তুমি কেন এসেছো? কেউ তো টিকতে পারে নাই, তুমিও কিন্তু টিকতে পারবে না। হযরত আলী বললেন, মুরাহাব কারে তুই ভয় দেখাস? তোর মতন কাফেরকে আরো 2-4 জন কাফেররা ভয় করতে পারে, কিন্তু আমি তোকে ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আসাদুল্লাহিল গালিব, অর্থাৎ কাফেরদের জন্য বাঘ বানাই আমাকে পাঠাইছেন, অথচ তোকে পরোয়া করি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে মুরাহাব বলল, আলী তাহলে তোমার তো শক্তি বেশি মনে হয়, তোমার তো পাওয়ার বেশি মনে হয়ে গেল, তাইলে লড়াই করা যাক, লড়াইতে দেখা যাক তুমি আগে পারো কি আমি আগে পারি। কিভাবে লড়াই হবে? বলো দুইজনে আগে লড়াই করি, তারপরে কে হারে কে যেতে পরে দেখা যাবে। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি রেডি আছি। মুরাহাব বলল, আমিও রেডি আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আগে তরবারি চালাবে? মুরাহাব বলল, কে আগে তরবারি চালাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুরাহাব, আমাদের ইসলাম ধর্মের ভিতরে এইটা শিক্ষা নাই, নিয়ম নাই যে আগে লোকের উপরে আক্রমণ করা হবে। তুমি যদি আমার উপরে আক্রমণ করো তাহলে আমি তোমার উপরে তখন আক্রমণ করব, কিন্তু তার আগে আমি তোমার উপরে আক্রমণ করব না। অতএব তুমি আমার উপরে আগে আক্রমণ করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মুরাহাবের তরবারির আঘাতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কৌশল দিয়ে উড়াই দিতে লাগলেন। একটা তরবারির আঘাত হযরত আলী শরীরে লাগে নাই। জারিগঞ্জ সুবহানাল্লাহ। আর যখন মুরাহাব তরবারি চালাইতে পারছে না, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুরাহাব এবার আমার আঘাত সহ্য করার জন্য দাঁড়িয়ে যাও, আমি এবারে আঘাত করব। মুরাহাব 2 পাও জমিনের উপরে দাঁড়িয়ে গেলেন। এই তরবারিখানা নিয়ে, এরকম ঢাল সন্ডক নিয়ে মুরাহাব দাঁড়িয়ে গেল। বলল, আলী তুমি আঘাত করতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শত্রুকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্য, কোরআনের শত্রুকে দুনিয়া থেকে উচ্ছেদ করার জন্য আল্লাহর নাম নিয়ে এমন জোরে আঘাত করলেন, মুরাহাবের যে তরবারি ছিল, তরবারিটা 2 খণ্ডিত হয়ে, মাথা 2 খণ্ডিত হয়ে, বডিটা 2 দিক পড়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিখানা সম্পূর্ণ মাটির নিচে ঢুকে গেছে। জারিগঞ্জ সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার হক হয়ে যায় তাকে সাহায্য করা। কিন্তু আমরাও যদি মুমিন হই তাহলে কিন্তু আমাদেরও আল্লাহ তাআলা সাহায্য করবেন। জারিগঞ্জ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কামুল দুর্গ লড়াই হলো। লড়াই হওয়ার পরে ওই কামুল দুর্গ মুসলমানদের আয়ত্তের ভিতরে চলে আসলো, বিজয় লাভ করলো। পরবর্তী দিন সকালবেলা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আলী গতকালকের যে তুমি লড়াই করেছো কামুজ দুর্গ, এই যে লড়াই করেছো তুমি ঢাল পেলে কোথায়? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামুজ দুর্গের যে লোহার কবরটা ছিল ওই কবরটা আমি বাম হাতে ধারণ করে লড়াই করেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী লোহার কবর এত ওজন, এত ভারী জিনিস, এই ভারী জিনিস বাম হাতে ধারণ করে কিভাবে লড়াই করলে তুমি? কিন্তু ওই জিনিসটা আমাদেরকে একটা দেখাও, ওই লোহার কবরটা বাম হাতে উঁচু করে আমাদেরকে একটু দেখাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? লোহার কবরটা বাম হাত দিয়ে ধরলেন, নাড়া দিলেন, নাড়াতে পারলেন না। ডান হাত দিয়ে ধরলেন, নাড়া দিলেন, নাড়াতে পারলেন না। ডান হাত আর বাম হাত 2 হাত দ্বারা এমন জোরে টান
ইমান মানলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা শরীরে রকম থেকে ঘাম বাইরে গেল, কিন্তু লোহার কবর না উঁচু করতে পারলো না, নাড়াইতে পারলো না, এত ভারী জিনিস। লজ্জায় মুখখান লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মুমিন বান্দাকে সাহায্য করেন, তখন তার ঈমানি শক্তি বাড়িয়ে দিয়ে দেন, যার কারণে তুমি বাম হাতে ধারণ করে লড়াই করেছো। কিন্তু এত শক্তিশালী জিনিস কেউ কিন্তু চাগাইতে পারে না, কিন্তু তোমার ঈমানের জোরে, ঈমানের বলিয়ানের কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে তোমার সেই শক্তি দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের আমাদের যদি সেই ঈমান থাকে, আপনার ওই ঈমান, আমার যদি ঈমান ওই রকম আল্লাহ তাআলার পথে দৃঢ় থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কিন্তু সাহায্য করবেন। তাই আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দার জন্য আমি আল্লাহ তাআলার হক হলো তাকে সাহায্য করা। তাহলে আমাদের আগে হলো মুমিন হতে হবে। তাহলে মুমিন যদি হই, তাহলে আমরা সব জায়গায় আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ।